নমস্কার, কেমন আছেন সবাই? সঙ্গীতার গল্পকথা নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আর আজ সকালবেলায় ছেলের ঘর থেকে ভিডিওটা শুরু করছি। ঘরটাই দেখে বুঝতেই পারছেন ঘরটার কি হাল। আজকে সানডে, তো ঘড়ির কাঁটায় এখন এই 8:30টার মতো বাজে। ছেলেটা আজকে টিউশন আছে সকালে, তো একাই চলে গেছে টিউশন। তো আমি খালি পেয়েছি ঘরটা, তো আজকে ভাবলাম ঘরটা আগে এইটা পরিষ্কার করি। একদম ঘর দোর মানে এমন হয়ে থাকে, মানে এই ঘরটা মানে ছেলে পড়াশোনা করে, তো যে আপনারা জানেনই এই ঘরটা মানে এত বই খাতা পুরো বিছানা জুড়ে ভর্তি হয়ে থাকে। আর একে তো কদিন ধরেই পুরো বৃষ্টি চলছে, তার জন্য পুরো একদম ঘরও আরও যখন যেন একটা স্যাঁতস্যাঁত করছে এমন অবস্থা। তো আজকে অনেক দিন পর রোদ্দুর দেখা দিয়েছে, তো সকালবেলা আর আমিও ঘরটা খালি পেয়েছি বলে ভাবলাম আগে ঘরটা পরিষ্কার করে নিই, তারপরে আজকে তো আবার সানডে, বাজার ফাজার যারও ব্যাপার আছে, তো আগে ঘরগুলো ক্লিন করি। আর দেখতে পাচ্ছি না চোখের সামনে, এত নোংরা হয়ে আছে। সারা সপ্তাহ তো সেই ভোর থেকে একদম থাকেই পুরো ফুল দমের কাজ, তো সেই রাত্রি পর্যন্ত সমান তালে চলতে থাকে। আর সানডের দিনটা তো আর কথাই নেই, সানডেটাও পুরো একদম সমান ব্যস্ততা, কারণ সানডের দিনেও আবার সেই বাইরে যেতে হয়, বাজার করার ব্যাপার থাকে, তার উপরে আবার এই ঘরদোরগুলোর এই হাল। তো যেহেতু ছেলেটা বাড়িতে থাকলে কি বলুন তো, মানে এই ঘরে ঢোকা যায় না, ও মানে পড়তে বসে ওরে করে, ও ডিস্টার্ব হয়। তো সেই কারণের জন্য আর এই মানে ছোট্ট ঘর তো নাড়াচাড়া করা যায় না, সো সেই কারণের জন্য আজকে ঘরটা ফাঁকা পেয়েছি। তো একদম আগে ভাবলাম ঘরদোর সমস্ত কিছু ক্লিন করি, তারপরে বাকি কাজ হবে। তো সকালের স্নান পুজো টুজো কমপ্লিট হয়েই গেছে, কাচাকুচিগুলোও কমপ্লিট হয়ে গেছে। তো এই যে আমার ঘরদোরও পুরো মোটামুটি সমস্ত কিছু ক্লিন হয়ে গেছে। আমার ঠাকুরের সিংহাসনও আজকে পুরো একদম পুজো টুজো কমপ্লিট বললামই। তো চলুন এখন ছাদে এবার জামা কাপড়গুলো মিলে দিয়ে আসি। একবারে রেডিও হয়ে নিয়েছি, যাব একটু বাজারে। তো ছেলের আস্তে আস্তে প্রায় তো 11:30 বেজেই যাবে। তো মানে ওই হরলিক্স খেয়েই গেছে, দুধ মানে সকালবেলা না মানে স্কুল যায় ঠিক আছে, খেয়ে দে ভাত টাত খেয়ে দিয়ে চলে যায়, কিন্তু এই সকালবেলাটা এই দুধটা মানে হরলিক্সটা খেয়েই গেল, আজকে আর কিছু টিফিন করলো না। তো বললো এসে দেখা যাক, এসে যদি কিছু খাবো। তো সেই জন্য আর সেরকম কোনো ব্যস্ততা নেই, সকালে কোনো টিফিনের ব্যাপার নেই। তো চলে এখন এই ছাদে জামা কাপড়গুলো মিলে দিয়ে আগে বাজারটা করে আসি। অনেক দিন পুরো একদম নিরামিষ চলছে, মানে নিরামিষ মানে কি চিকেন টিকেন হয়নি, সেই ফৌজিবাবু থাকাতেই হয়েছিল, কারণ টানা অম্বুবাচী চলছিল, আবার অম্বুবাচীর পর রথ এইসব করে করেই কাটলো, তো বিপত্তারিণী এইসব করে করে কাটলো। তো যাই হোক, আজকে আকাশটাও দেখুন মানে একটু রোদ্দুর দেখা দিচ্ছে, কিন্তু তার মাঝখানেও মেঘও জমেছে। আর এই সাদা পেঁচা তুলোর মতো আকাশ দেখলেই কি মানে শরৎকাল মনে হয়, তাই না? মানে সেই দুর্গাপুজোর কথা মনে হয়। সকাল সকাল চলে গিয়েছিলাম একটু বাজার, কারণ অনেক দিন পুরো একদম সেই নিরামিষ চলছে, অম্বুবাচী চলছিল মানে। তো এখন এই যে ওই জন্য বাজার করে নিয়ে চলে এসেছি, একটু রুই মাছ নিয়েছি আর চিকেন নিয়েছি। তো মানে আবার কাল থেকে তো মন্ডেতে থেকে আবার এখন টানা স্কুল, তো ওই জন্য একটু রুই মাছ নিয়ে নিলাম, বেশি করে এই মাছটা নিয়ে নিলাম, মানে নিশ্চিন্ত থাকা যায়। কি বলুন তো, সকালবেলার এই রান্নার না প্রচুর ঝামেলা থাকে। তো এই চিকেনের আজকে মানে বোনলেস পিসই নিয়েছি, কারণ আজকে একটু সানডে স্পেশাল কিছু বানানোর ইচ্ছা আছে অনেক দিন ধরে, তো মানে এরকমই চলছে। তো আজকে একটু বলছি, সানডে তো একেই স্পেশাল হয়, তারপরে একটু আরও মানে অনেক দিন পর ভাবছি আজকে একটু কিছু বানাবো। তো এই যে মাছ মাংস সমস্ত কিছুটা এখন নিয়ে চলে এসেছি, তো এগুলো সমস্ত কিছু রেডি করে তারপরে রান্নায় বসবো। এদিকে ছেলেরও প্রায় আসার সময় হয়েই এসেছে, তো আরেকটু পরেই হয়তো চলে আসবে, ততক্ষণ আমি এগুলো রেডি করে নিলে তো ছেলে এসে যদি কিছু খায় বানিয়ে দিতে সুবিধা হবে। তো এই যে একটু বোনলেস চিকেন নিয়ে এসেছি, তো এগুলোর আজকে ভাবছি একটু চিলি চিকেন বানাবো আর একটু এগ ফ্রাইড রাইস বানাবো। ফৌজিবাবু থাকায় বানিয়েছিলাম, তো আজকে একটু বানাতে ইচ্ছা হলো, ভাবলাম আজকে এটাই বানাই। আর এই মাছটা ধুয়ে এখন গুছিয়ে ফ্রিজে রেখে দেবো। ছেলে আসার পর একটু টুকটাক টিফিন হলো করে এখন এই বসে পড়েছি রান্নায়। এই যে বলছিলাম চিলি চিকেন বানাবো, তো এই যে চিকেনটাকে 1 ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, এখন এগুলোকে ফ্রাই করে নিচ্ছি। আমাদের বাঙালিদের ঘরে সানডেটা একটু অন্যরকমই হয়, সারা সপ্তাহ যতই যাই খাওয়া দাওয়া হোক না কেন, সানডের দিন একটু স্পেশাল কিছু না হলে যেন সানডেটা সানডে বলে ঠিক মনে হয় না। আর এইদিকে দেখুন, আমার এক বান্ধবী বাজারে গিয়েছিল, তো আমি যেহেতু স্টমাক খেতে পছন্দ করি ওই জন্য আমার জন্য এটা কিনে পাঠিয়ে দিয়েছে। তো আমাদেরও এই ফ্রাইড রাইস চিলি চিকেন ওকেও একটু পাঠাবো। আর কি বলুন তো, এইভাবেই মিলে মিশে ভাগ করে খেতে ভালোই লাগে, তাই না?
আমার তো খুব ভালো লাগে। তো এই যে আমার এদিকে এগ ফ্রাইড রাইসও প্রায় রেডি হয়ে গেছে। সানডের দিনের এই রান্নাবান্নার ঝামেলা, আবার সকালবেলা বিশেষ করে এই বাজার যাওয়া, আর সানডে মানে একটু কাচাকুচি থাকেই, তো এই নিয়ে আমাদের মানে নিঃশ্বাস ফেলার মতো সময় থাকে না। আর এইদিকে এই যে দেখুন আমার চিলি চিকেনটা রেডি হয়ে গেছে, আর একটু আমেরও চাটনি বানালাম আজকে। আমটা একটু পেকে পেকে গিয়েছিল, তো ওই জন্য খুব একটা ভালো হয়নি, কারণ আমটা মানে গলছে না, দেখলাম একটু খাজা খাজা রয়েছে। তবুও ভাবলাম যাই হোক, একটু এর সঙ্গে একটু চাটনি না হলে ঠিক ভালো লাগে না, তো এই জন্য একটু চাটনি বানিয়ে নিলাম। আর এই যে আমার এদিকে ফ্রাইড রাইসও রেডি হয়ে গেছে, আর চিলি চিকেনটাও রেডি হয়ে গেছে। এইভাবেই রবিবারটা পুরো ব্যস্ত থাকি। তবে কি একদিকে কি শান্তি থাকে জানেন, মানে টিউশন নেই আজকে, এটাই একটা বড় শান্তি। তবু সকালবেলা আজকে ছেলে গিয়েছিল, যাক একা গিয়েছিল, একাই চলে এসেছে। আর মানে বিকালের দিকে আর কোনো টেনশন নেই, সানডেটা এটাই একটা সব থেকে মেন। নাহলে আবার এই আমাকে সব সেরে বেরোতে হতো, এইটাতেই আমার মাথা খারাপ হয়ে যেত। তো চলুন, এখন সময় এসেছে বিদায় নেওয়ার। আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।